আরজি করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তাকে আরজি করে ঢুকতে বাধা। আমি শুধু যারা আন্দোলনরত ছাত্র তাদের সঙ্গে দেখা করে তাদেরকে জল টল দিতে চাই। इट इज नथिंग बट टू एक्सप्रेस माय सॉलिडारिटी। लग रहा है सरकार लग रहा है। অধীরদা এখানে আজকে এসেছেন পুরো রাজনৈতিক নেতা হিসেবে না, অ্যাজ সিটিজেন অফ দিস নেশন, এবং উনি এসেছেন ওনার সলিডারিটি এক্সপ্রেস করার জন্য ডাক্তারদের প্রতি। এই ভিন্ন যে ক্রাইম হয়েছে ওরা বলছেন যে কোনো মানুষকে স্বাগত, রাজনৈতিক পতাকা ছাড়া। কোথায় পতাকা আমার বলুন না, বলছেন ওরা বলছেন প্রত্যেক পতাকা আমি একা যাবো, স্বাগত জানাচ্ছেন ওরা। बात सुनिए, जो डॉक्टर आंदोलन कर रहे हैं ना, मैं अकेले जाऊंगा उनसे अलाउड नहीं है किसी अकेले जाऊंगा, कोई अलाउड नहीं है किसी को, नो पॉलिटिकल लीडर अलाउड नहीं है। अभी आई एम आल्सो सिटीजन ऑफ इंडिया। नहीं, सिटीजन एज ए पेशेंट जा रहा है। नहीं, मेरा कहना है आप थोड़ा इधर थोड़ा इधर हो जाओ, दिक्कत नहीं होती। পুলিশ আপনার দাঁড়াতে বলেছে, আপনি বাংলা বলছেন সাইডে একটু আপনার ঘড়িটার উপরে এখানে দাঁড়াবে, কারো ঘড়িটা দেখি ডাক্তারবাবু কোথায় আছে? ঘড়িটার পড়ে গেছে, ঘড়ি কার পড়ে গেছে, চলে এসেছে। ওকে ওকে ঠিক আছে। আরজি করে অধীর রঞ্জন চৌধুরীকে ঢুকতে বাধা, সরাসরি এক্সক্লুসিভ সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কথা বলবো, বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, আমরা দেখছি অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন তিনি একা যেতে চান, তিনি আন্দোলনরত ছাত্রদের সঙ্গে কথা বলতে চান, কি চলছে? দেখো, এই মুহূর্তে তোমাকে জানাবো যে অধীর রঞ্জন চৌধুরী তিনি আরজিকর হাসপাতালে এসে পৌঁছেছেন, কিন্তু তাকে আরজিকর হাসপাতালের গেটেই কিন্তু সিআইএসএফ এবং কলকাতা পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়। বলা হয় তাকে কিন্তু ভেতরে প্রবেশ করা হবে না, প্রবেশ যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বই প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তখনই যেটা জানানো হয় অধীর চৌধুরীকে যে একজন চিকিৎসকদের মধ্যে আসবেন, যারা আন্দোলনরত চিকিৎসক, তারা এসে বাইরে এসে অধীর চৌধুরীর সঙ্গে কথা বলবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আন্দোলনরত মোবাইলটা ঢোকাচ্ছ কেন বলো তো? আপনি মোবাইলটা বার করুন না। আপনাদের যারা ওখানে গেলে যারা অ্যাজিটেশন করছে, আপনারা ডক্টর যারা এখানে অ্যাজিটেশন করছে, আন্দোলন করছে, আমি কিন্তু জল দিতে পারি স্যার। আমাদের অলরেডি ফান্ড আছে আমাদের কলেজে, আমরা বাইরে থেকে দেখুন, ব্যাপার হচ্ছে যে আমি পলিটিক্স করি ঠিক, আমি কংগ্রেস দল করে এটাও ঠিক, আমার একটা মানুষ হিসেবে পরিচয় আছে, আমি একটা সংসারের একজন আর পরিচয় আছে। তো আমাদের দেশে এমন হয়নি যে একটা ব্যক্তির শুধু পরিচয় রাজনৈতিক, এরকম কোনো ব্যাপার আমার জানা নাই। আমরা যে মন্দিরে যাই তো সেখানটায় তো আমরা কংগ্রেসের ভক্তি হিসেবে যাই না, আমরা যে মসজিদে যাই কংগ্রেসের ভক্তি হিসেবে যাই না, একটা নাগরিক হিসাবে কাউকে বিশ্বাস করি তাই যাই, ভালো লাগে তাই যাই। তো বিষয়টা হচ্ছে এবার যখন দেখছি আমাদের ঘরের ডাক্তাররা আন্দোলন করছে, আমার মনে হলো একবার তাদের সঙ্গে গিয়ে তাদের ভাবনার সঙ্গে যে আমরা জড়িয়ে আছি, তাদের ভাবনার সঙ্গে আমাদের ঐক্য স্থাপন করবার জন্য একবার দেখা করতে চেয়েছিলাম, একাই এই জন্য দেখা করতে চেয়েছিলাম যে তাদেরকে সমর্থন করতাম। ভাই আপনারা যেটা করছেন তার জন্য আমরা গর্বিত, আমরা আপনাদের সঙ্গে আছি, শুধু এইটুকু কথা। এক নম্বর, তারা যেহেতু দীর্ঘদিন এখানে আন্দোলন করছেন, এই আলোতে হচ্ছে না আপনার, এই আলোতে হচ্ছে না, তো স্বাভাবিকভাবেই আমরা এখানটাও এই কারণে এসেছি, কোনো উদ্দেশ্য নাই। আমি তাদের বাড়িও গেছিলাম একটু আগে,
তাদের বাড়িতে অনেকক্ষণ তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি। সেখানে যাই পরিবারকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না, নানা বাহানায় পরিবারকে গৃহবন্দী করে রাখা হয়েছে পানিহাটিতে। এটা মাথা রাখবে না, পানিহাটি তাদের পরিবারকে পুলিশ গৃহবন্দী করে রেখেছে, তাদেরকে বাইরে বেরোতেও দিচ্ছে না। এখানে এক অদ্ভুত ধরনের ব্যারিকেড তৈরি করে যে পুলিশ সিআইএসএফ তারা কিছু জানে না, এগুলো তাদের আমি দোষ দিতে রাজি না, তারা তো ভেতরের সিকিউরিটি দেখবে। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর তৎপরতা এটা দেখে আমি অবাক হলাম, কারণ একজন ব্যক্তি একা তাদের সঙ্গে দেখা করে তাদের ভাবনার সঙ্গে আমি সহমত পোষণ করতে চেয়েছিলাম। দিস ইজ নাথিং বাট টু এক্সপ্রেস মাই সলিডারিটি উইথ দেম, উইথ দোজ এজিটেটিং ডক্টর, এবং তাদেরকে আমি হয়তো জল অফার করতাম। ঠিক আছে, তাদের মধ্যে একজন এসে বললো যে আমাদের দরকার নেই, কোনো অসুবিধা নেই আমার, তাদেরকে তো জানালাম কমসে কম আমি এসেছি, এইটুকু আমার কাছে যথেষ্ট। কিন্তু সমস্যা হচ্ছে কি বলুন তো, একটা কথা আছে বাংলায়, বজ্র আটুনি ফসকা গেরো, এখানে তাই দেখছি সবকিছু ঘটনা ঘটে গেছে, যে অপরাধ হয়ে গেছে, তথ্য প্রমাণ লুট হয়ে গেল, ঘরের মেয়ে মারা গেল, ধর্ষিতা হলো, গোটা পরিবার বিচার চাইছে, সারা বাংলা বিচার চাইছে, সারা দেশ বিচার চাইছে। তখন পুলিশে কোনো হেলদোল ছিল না, কোনো নড়াচড়া ছিল না। জানেন, এখান থেকে যাতে ডেড বডি না যায়, যাতে না নিয়ে যাওয়া হয়, তার জন্য কলকাতার পুলিশ সরকারি নির্দেশে সেই পরিবারের লোকদের পিছন পিছন যেতে দেয়নি। সেদিন তাদের বাড়িতে নিয়ে গিয়ে 1.5 ঘন্টা ফেলে রেখেছিল সেই ডেড বডিকে। তারপর সেখানে টাকা অফার করেছিল পুলিশ, প্রথমে টাকা অফার করেছে, তারপর তো মুখ্যমন্ত্রী পড়ে গেছে, পুলিশ ডেকে নিয়ে গিয়ে বলছে তার বাবাকে টাকা নেন, যা করছে আমরা করতে দিন, এখনই পোড়াতে হবে, দেরি করা যাবে না। গোটা তথ্য প্রমাণ লোপাট করার জন্য এই পুলিশের তৎপরতা। সেদিন যদি আমাদের ঘরের মেয়ের পক্ষে থাকতো, নিজেদের পক্ষে থাকতো, তাহলে আজকে অপরাধীদেরকে মুক্তি পেত না। আমাদের কাছে আরো খবর যে আজকে বাংলায় এই আরজিকর কাণ্ডের পিছনে যা যা দেখছেন আপনার চোখের সামনে, তার পিছনে আরো নেপথ্যে একটা বড় কাহিনী আছে। সেই কাহিনীর আরেকজন নায়ক সম্ভবত ডাক্তার শ্যামাপ্রসাদ বলে এক ব্যক্তি, তার সঙ্গে আমার পরিচয় নাই, চিনি না, জানি না। ডক্টর শ্যামাপ্রসাদ বলে একজন ব্যক্তি, তিনি নাকি বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি। খবরে প্রকাশ আমরা জানতে পারছি তার নাকি আরজিকর কাণ্ডের আজকে যে দুর্নীতি, যে অপরাধ জগৎ যেটা তৈরি হয়েছে আরজিকর জগতের মধ্যে, সেখানে তার নাকি বিরাট প্রতিভা, বিরাট তার প্রভাব আছে। তো স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো আগামী দিনে উঠবে। এখানকার পুলিশের বন্দোবস্ত দেখে ভালো লাগলো। এই বন্দোবস্তটা যদি সেদিনকে করতো, তাহলে আজকে এই মেয়েটাকে আমরা হারাতাম না। এখন চোর পালিয়েছে, কলকাতা পুলিশের বুদ্ধি বাড়ছে। সেমিনার হলে একাধিক ডাক্তারি যাদের দেখা গিয়েছে তারা অন্য মেডিকেল কলেজ হাসপাতালে বহিরাগত অভিজ্ঞতা কিভাবে ফরেনসিক বিশেষজ্ঞ হয়ে গেল, পুলিশ তাকে ফরেনসিক বিশেষজ্ঞ এ তো কলকাতার পুলিশ তৈরি করে দিচ্ছে, তো কলকাতার পুলিশ তৈরি করে দিচ্ছে। কলকাতার পুলিশ অপরাধীদেরকে বাঁচাতে চাইছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশ অপরাধীদের বাঁচাতে চাইছে, তাই এসব গল্প। আমাদের ডাক্তার সেলেন ইনি আরজিকরের প্রাক্তন ছাত্র, আমি এরাকেও ঢুকতে দিচ্ছেন না। আমি আরজিকরের প্রাক্তন ছাত্র এবং আমি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের একজন সদস্য। যেটা বলতে চাইছিলাম, এই যে অভিজ্ঞ এই ঘটনাটা যা ঘটেছে, যদি দিদি সত্যি চান, যদি মুখ্যমন্ত্রী সত্যি চান, পুলিশ যদি প্রমাণ লোপাটে না সাহায্য করেন, যদি দিদি সত্যি সেই সদিচ্ছা থাকে, কয়েক ঘন্টার ব্যাপার এই সমস্যাটাকে সমাধান করার জন্য। এটার জন্য পুরো যে করাপশনের যে সিন্ডিকেটটা তৈরি হয়েছে, এই সিন্ডিকেটটাকে ডিসম্যান্টেল করতে হবে। এবং এই সিন্ডিকেটে আছে শ্যামাপদ দাস, ডক্টর সুদীপ্ত রায়, ডক্টর সুশান্ত রায়, অভিক দে, সন্দীপ ঘোষ, বীরপক্ষ বিশ্বাস এবং মুষ্টিমেয় কয়েকটা ইন্টার্ন হাউস টপার পিজিটি। এদেরকে অ্যারেস্ট করুন, এদের এই ইনফ্রাস্ট্রাকচার যেটা আপনি বাড়িয়েছেন সিন্ডিকেটে, এগুলো ডিসম্যান্টেল করুন, আরজিকরকে আবার সে পুরনো গ্লোরি ফিরিয়ে দিন। ফরেনসিক এক্সপার্ট ছিলেন, ভিডিওতে দেখা গিয়েছে। এমন কি কাজ ছিল তাদেরকে সরাসরি? কাজ একটাই, তথ্য প্রমাণ লোপাট করার কাজ ছিল, বোঝার কি আছে। চৌধুরী তিনি আজ আরজি করে যান এবং আরজি করে গেটেই তাকে বাধা দেওয়া হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।